সুপ্রভাত। এইচডি লাইভ 20.7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ 13 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ রবিবার এবং ইংরেজি 30 নভেম্বর 2025 ইংরেজি। প্রথম যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা। অবশ্যই এটি শনিবার অর্থাৎ গতকালকের পত্রিকা। প্রথম পাতায় বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এক নজরে, চড়া আর্থিক বৃদ্ধি সত্ত্বেও অস্বস্তি, নয়া দাগি তালিকা, আইনে সায়। SIR ফর্ম পূরণের হিসাব এগিয়ে সংখ্যালঘু এলাকায়। এখানে SIR নিয়ে বিস্তারিত কিছু লেখা আছে, সবটা আমি পড়ছি না, জাস্ট একটু দেখছি। অনুপ্রবেশের ক্ষেত্রেও সংখ্যার নানা হেরফের করা হচ্ছে মুখের কথায়। একটা সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। তবে যা বুঝতে পারছি, নিজেদের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে সংখ্যালঘু মানুষ বরং কাগজপত্র হাতে রাখায় অনেক বেশি সতর্ক। CPM এর কেন্দ্রীয় কমিটির এক সদস্য। এই পাতা থেকে আরো বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। অনলাইনে উদ্ভট তথ্য, ভোট কুশলী সংস্থায় নজর। তারপর আরেকটি শিরোনাম রয়েছে, বাঁচতে হলে অসহায় গ্রামে ভরসা খাটিয়া হাঁ এখনো। রাস্তায় বরাদ্দ হয়, খরচও হয়, তবু চলার মতো রাস্তা নেই বলে এখনো মৃত্যু হয় এ রাজ্যেই। কেন? মৃত্যুর দায় ঠেলাঠেলি তৃণমূল কমিশনে। সওয়াল জবাব। তৃণমূলের প্রশ্ন, SIR এর লক্ষ্য কি? ভোটার যাচাই নাকি বাঙালিদের খুঁজে বার করা? যদি অনুপ্রবেশ মূল বিষয় হয়, তাহলে কেন বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন অন্য রাজ্যগুলিতে SIR হচ্ছে না? যে ভোটার তালিকার সংশোধন হচ্ছে সেটির ভিত্তিতে লোকসভা ভোট হয়েছে। যদি তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে, তাহলে লোকসভা কেন ভেঙে দেওয়া হচ্ছে না? প্রবল কাজের চাপের BLOদের যে মৃত্যু হয়ে চলছে, তার দায় কি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নেবেন? সাংবিধানিক সংস্থা হয়েও কেন বিজেপির দাবি মেনে নিয়ে কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করে চলছে? পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলছেন, SIR এ কম বেশি 1 কোটি লোকের নাম বাদ যাবে। কমিশন এমন মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। প্রশ্ন উঠেছে, কমিশনের কি বিজেপির নির্দেশে কাজ করছে? তৃণমূলের দাবি, SIR এর কারণে রাজ্যে এ পর্যন্ত মৃত্যু 39, সাধারণ মানুষ 35 জন, BLO 4 জন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 15 জন BLO এবং 6 জন সাধারণ মানুষ। কমিশনের জবাব, তৃণমূল যে এদিন ভিত্তিহীন অভিযোগ এনেছে তার প্রতিটি অভিযোগই খণ্ডন করেছে নির্বাচন কমিশন। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরে তৃণমূলকে আপত্তি জানানোর পরামর্শ। ততদিন তৃণমূল যেন BLO, ERO, DEO দের স্বাধীনভাবে কাজ করতে দেয়। তারা বর্তমানে কমিশনের অধীনে। আনন্দবাজার পত্রিকা দিনের পাতায় আরো কিছু সংবাদ শিরোনাম রয়েছে। দাগি হয়েও পাশ করা প্রার্থীদের তালিকা প্রকাশ। বাংলা বাঁচাও যাত্রা আজ। গাড়ির ধাক্কায় বাড়ি ভেঙে মৃত্যু শিশু। আনন্দবাজার পত্রিকা 4 পাতা। সম্পাদকীয়, কুসংস্কারের গুরুত্ব, কর্তা ও কর্ম। রামমোহন, সব ধর্মের প্রতি সশ্রদ্ধ, সব ধর্মের কুপ্রথা নিয়ে সরব। ধর্ম বলতে বুঝতেন ধারণ, লিখেছেন সন্দীপন মিত্র। এখানে আরেকটি লেখা আছে, শিক্ষার সর্বনাশে কার উল্লাস? তুর্য বাইনের লেখা। 5 পাতা। জোর নিরাপত্তায় ঠিকানা বদল CEO অফিসের। নয়া ওয়াকফ আইন মানার পথে রাজ্য। বৈষম্যে দুষ্ট SSC সওয়াল আইনজীবীদের। রাজ্যের ঢিলেমি নিয়ে ক্ষুব্ধ কোর্ট। আনন্দবাজার পত্রিকা 6 পাতা। পাঠকের প্রশ্ন, কমিশনের উত্তর। মস্কো দূতাবাসকে রুশ বৌমাকে খুঁজতে নির্দেশ। মস্কোর দূতাবাসকে রুশ বৌমাকে খুঁজতে নির্দেশ। এখানে আরেকটি সংবাদ রয়েছে, হৃদরোগে ফের BLOর মৃত্যু। আনন্দবাজার পত্রিকা 7 পাতায় রয়েছে আরো কিছু সংবাদ শিরোনাম। সুদর্শন চক্রে শত্রুকে মারবে নয়া ভারত, হুঙ্কার প্রধানমন্ত্রী। আনন্দবাজার পত্রিকা 8 পাতায় দেশ এক নজরে। হেমন্তের 1 বছর, অসমের প্রস্তাব, চরের জমি ও জরিপ, অভিন্ন দেওয়ানি বিধি আসবে অসমে হিমন্ত। SIR নয়, বন্দে মাতরম নিয়ে আলোচনা চায় বিজেপি। গুরুত্ব হারাচ্ছে G20, কোন পথ খুঁজবে দিল্লি। দূষণের জের, অসুস্থতা বাড়ছে দিল্লি জুড়ে। পুতিনের সফরে দিল্লির নজরে বাণিজ্য অস্ত্র। বিধানচন্দ্রের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ। বিহারে ভরাডুবির পরেও কংগ্রেসে বহাল রামকৃষ্ণ। পাট্রা পেলেন চা শ্রমিকেরা। আনন্দবাজার পত্রিকা 10 পাতা। বিদেশ ব্যবসা, দ্বিতীয় বিশ্বের অভিবাসীদের জন্য দরজা বন্ধ ট্রাম্পের। ইমরানকে দেখতে চেয়ে কোর্টে বোনেরা। প্যালেস্টাইন কমিশনে ভারতীয়। কামালকে দিয়ে প্রত্যার্পণ শুরু, দাবি শফিকুলের। প্রত্যাশা চাপিয়ে 8.2% আর্থিক বৃদ্ধি, 18 মাসের সর্বোচ্চ হিসাব নিয়ে প্রশ্ন IMF এর।
আনন্দবাজার পত্রিকা 12 নম্বর পাতা, হাওড়া ও হুগলি, পুকুরে জাল পাখির মরণ কে ঠেকাবে কে? এবার পড়ুয়া ভর্তি অটোর ধাক্কা খুঁটিতে, শিশুর দেহ হাত বদল, হাসপাতালে এক চিকিৎসক ও 2 নার্সকে কাজে অব্যাহতি। 13 নম্বর পাতায় আনন্দবাজার পত্রিকার কিছু সংবাদ শিরোনাম আরো রয়েছে। সিন্ডিকেটের দ্বন্দ্ব থেকে কি গুলি বালির পঞ্চায়েত প্রধানকে? গণনাপত্র জমা পড়েছে ভাঙড়ে, চিন্তায় বৈদ্যবাটির মহিলা। হাসপাতালে জলের 2টি যন্ত্র খারাপ, প্রশ্নে রক্ষণাবেক্ষণ। আনন্দবাজার পত্রিকা আরো কিছু খবর রয়েছে খেলার পাতায়। এখানে রয়েছে 2 কিংবদন্তিকে নিয়ে ভিন্ন মেরুতে সানি অশ্বিন, সুস্থ হচ্ছেন গিল, রাঁচিতে নামার আগে চর্চা প্রথম একাদশ নিয়ে। বিশ্বকাপে রো জুটিকে দেখছেন মর্কেল, ধোনির মতোই শান্ত বাবুমা ডিভিলিয়ার্স। গাবা টেস্টও নেই কামিন্স। আনন্দবাজার পত্রিকা 16 নম্বর পাতা, মুস্তাক আলীতে দ্বিতীয় জয় বাংলার, ব্যর্থ বৈভব, বাজিমাত করে হারমারের মুখে ভারতীয় কোচের স্তুতি। বিশ্বসেরা পর্তুগালের খুদেরা উচ্ছ্বসিত CR7। যুবদের ভারত বনাম পাক দৈর 14 ডিসেম্বর। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকাল, অবশ্যই এটি শনিবারের, অর্থাৎ 29 নভেম্বর 2025 ইংরেজি। প্রথম পাতা থেকে বেশ কিছু সংবাদ শিরোনাম। নেপথ্য ভাষণ অশোক দাশগুপ্ত, উদ্দেশ্য মহৎ, ভোটার তারাও। জ্ঞানেশ কুমারকে তৃণমূল, আপনার হাতে রক্ত লেগে আছে। SIR, আতঙ্কে মৃত্যু খড়গ্রামে, অসুস্থ আরো 2 BLO। চন্দনেশ্বরে পরিযায়ী শ্রমিকদের সমস্যা মিটল, রাজ্যের উদ্বেগ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উপকৃত 1 লক্ষের বেশি ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। ডোনা গাঙ্গুলিকে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি অভিযোগ। আজকাল 2 পাতা, উড়িষ্যায় আক্রান্ত মুর্শিদাবাদের 4 পরিযায়ী শ্রমিক, আরো 269 জন অযোগ্যের নাম বাদ দিল কমিশন। 2 লক্ষের বেশি মানুষকে এনুমারেশন ফর্ম দেওয়া যায়নি। AI দিয়ে অশ্লীল ছবি, আত্মঘাতী ছাত্রী। বহরমপুরের খুন তৃণমূল কর্মী, গঙ্গায় 2 রণতরীর প্রদর্শনী। সোশ্যাল মিডিয়ায় কটূক্তি অভিযোগ। আজকাল 3 পাতা, ভোটার অধিকার রক্ষায় জেলায় মন্ত্রীরা। ফেব্রুয়ারি শেষে ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা ধরে প্রস্তুতি শুরু তৃণমূলের। আজকাল 4 পাতা, এখানে বিজ্ঞাপন, কিছু বিজ্ঞপ্তি, তাছাড়াও সম্পাদকীয় রয়েছে। পর্যটনে আসলে 1 নম্বর। প্রিয় সম্পাদক, আমাদের আরো সতর্ক হওয়াটা জরুরি। বাঙালি আগে বাংলা ঘুরুন, বাংলাকে ভালোবাসুন। রাজকীয় শীতের মাধুর্য অন্যরকম। সম্পাদকীয় বিবিধ রয়েছে। মোদিজি ডিজিটাল ইন্ডিয়ায় দুর্ভোগ, উৎপল পট্টনায়কের একটি লেখা, এখন দেশ। সাহিত্য সাধক দেশবন্ধু চিত্তরঞ্জন, বোধিসত্ত্ব ভট্টাচার্যের লেখা। 5 পাতা আজকাল, গুজরাটে হৃদরোগে মৃত্যু BLOর, বিরোধীদের অভিযোগ কাজের চাপ। বাংলায় 87.91% ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজড। থাইল্যান্ডে বন্যায় হত 145, কয়েক হাজার ঘরবাড়ি ছাড়া। আপনার হাতে রক্ত লেগে আছে, এটা প্রথম পাতার পর। বাংলাভাষী হেনস্থা চলছে উড়িষ্যায়। হাওয়াই চটির বিমান সফর হচ্ছে না কেন, প্রশ্ন তৃণমূলের। ভারতে আসছেন পুতিন। আজকাল পত্রিকা এখানে বেশ কিছু পৃষ্ঠায় শুধু বিজ্ঞাপন রয়েছে। চলে যাব সোজা শেষের পাতায়, 16 নম্বর পাতায়। ভারতীয় ব্যাটাররা স্রেফ উড়ে গেল, যেন বিশ্বাসই হচ্ছে না। সাক্ষাৎকারে ডাক্তার আলী রাখার। ভারতের গন্ধে বড় হয়েও ক্রিকেটের প্রতি টান আকিবের। গতির সঙ্গে আপোষ চান না উমরান। ধোনি শহরে চাপ কাটানোই মূল লক্ষ্য। থমথমে আবহ ভারতীয় শিবিরে। সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলা। ছন্দে পৃথ্বী, ব্যাংকটে 3 শিকার অর্জুনের। প্রস্তুতি ম্যাচে ঝলক বিদেশিদের। ডিসেম্বরে মেয়েদের T20 সিরিজ, আই লিগের টেন্ডার ফেডারেশনের। তারপরের পত্রিকার হাতে রয়েছে দৈনিক সংবাদ, অর্থাৎ 13 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, রবিবার এবং 30 নভেম্বর 2025 ইংরেজি। প্রথম পাতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কর্ণাটকে কুর্সি রাজনীতি, প্রাতরাশে ঐক্যের বার্তা 2 নেতার। এয়ার ইন্ডিয়ার সকালের উড়ান পিছল। সিন্দুর অভিযানের আরেকটি ভয়ঙ্কর প্রস্তুতির আভাস। সংক্ষিপ্ত সংবাদ। বিরোধী নেতা তেজস্বী, গান্ধীর সমালোচনায় মোহন ভাগবত। বিহার নিয়ে বৈঠকে রাহুল। মণিপুরে ফের ঘরছাড়াদের বিক্ষোভ। এয়ারবাস 320 সফটওয়্যার আপডেট শুরু, প্রভাব পড়তে পারে বিমান চলাচলে। সংকটাপন্ন খালেদা জিয়া। বিচার ব্যবস্থা তারিখের ফাঁসে, 15 বছর ধরে বিচারের আশায় আদালতে চক্কর কাটছে নির্যাতিতা। পেছার থলে আজ থেকে এক্সপ্রেস ট্রেনের বিরতি।
সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা এগিয়ে ফেব্রুয়ারিতে। প্রধান শিক্ষক, স্কুল ইন্সপেক্টর 15 বছর নিয়োগ প্রক্রিয়া নেই, লাটে পড়াশোনা, ঘুমে সরকার। দৈনিক সংবাদ 2 পাতা। বিশ্ব পরিক্রমা। দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশে বন্যায় মৃত্যু, 300 ছাড়িয়ে শ্রীলঙ্কাকে ভারতের সহায়তা। জাপানের বাজারে এলো হিউম্যান ওয়াশিং মেশিন। 24 বছর পর বামপন্থী শাসন হটল সেন্ট ভিনসেন্ট। ইসরায়েলের সঙ্গে দূরত্ব কমাচ্ছে পাকিস্তান। দৈনিক সংবাদ 3 পাতা। সংস্কারের অভাবে জরাজীর্ণ পূর্ত দপ্তরের অফিস ভবন। এটিএম সমস্যায় ভুগছে কল্যাণপুর। পুরো পাবে যান দুর্ঘটনা খোয়াইয়ে। সোনামুড়া প্রেস ক্লাবের অনুষ্ঠান। খোয়াই শহরে বানরের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত মানুষ। দৈনিক সংবাদ 4 পাতা। এখানে রয়েছে সংবাদ সম্পাদকীয়। অকৃত্রিম দেশপ্রেমিক রাজা রামমোহন রায়, লিখেছেন ননীগোপাল দেবনাথ। আদত কথা, চোর ডাকাতের গল্প, বিষ্ণু ঠাকুরের লেখা। বন্দুক সহ 4 যুবককে পুলিশের সোপর্দ গ্রামবাসী। দৈনিক সংবাদ 5 পাতা। চলমান চলচ্চিত্র বিচিত্রা। ভাঙল হাটে হাঁড়ি, সুকুমার রুজ। পুস্তক পর্যালোচনা। ঈশ্বরের সাংকেতিক ভাষাকে অনুবাদ করেন কবিরা। দৈনিক সংবাদ 6 পাতা। বিচিত্রা। হলুদ তারা, নীল চাঁদ, লিখেছেন রাজকুমার শেখ। এখনো মঞ্চে উঠলে আগের মতো শিহরিত হই, লিখেছেন লক্ষণ কুমার ঘটক। অভিনয় জীবন শুরু করেছিলেন নাটক দিয়ে, অভিনয়ের টানে চলে গেলেন যাত্রাপালায়। এখনো ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন মঞ্চে তিনি। গোপন বিশ্বাস। আলাপচারিতায় লক্ষণ কুমার ঘটক। দৈনিক সংবাদ 8 পাতা। প্রয়াত কংগ্রেস নেতা প্রদীপ রায়। সোনাতলায় আগুনে পুড়ল গাড়ি। গন্ডাছড়ায় ফের গরু পাচার রুখে দিল বিএসএফ। বিরোধীদের মিথ্যাচারের বিরুদ্ধে কালাছড়ায় বিজেপির ধিক্কার মিছিল। ত্রিমুখী যান দুর্ঘটনায় আহত 4। দৈনিক সংবাদ 9 পাতা। নাগরিকত্ব ইস্যুতে 5 বছরে দেশান্তর 5 জানালেন হিমন্ত। নগদহীন চিকিৎসা, রাজ্য জেলা কমিটির অনুমোদন। প্রয়াত নাট্যশিল্পী বর্ণালী বিশ্বাস ঘোষ। নতুন নগর উৎসব কমিটির মহাপ্রসাদ বিতরণ আজ। সমৃদ্ধি যোজনা 2.0 সূচনা ধলাই জেলা সদরে। বাড়বে গতি, কাঞ্চনে জুড়ল আধুনিক কোচ। পুলিশের জালে 3 নেশা কারবারি। দৈনিক সংবাদ 10 পাতা। 80 বছর বর্ষবাসের পর জমির ডিমার্কেশন নোটিশ, প্রতিবাদে পথে নামল 27 পরিবার। সিঙ্গাপুর থেকে ভারতীয় চাল কিনছেন ইউনুস। সিএফসির ডিপ্লোমা কোর্স ইউনিভার্সিটির স্বীকৃতি পাচ্ছে। ইউনিসের নীতিতে বিরক্ত দেশের ব্যবসায়ী সমাজ। শিক্ষকদের পেশাগত উন্নয়নে কর্মশালা। দপ্তরের নীরবতা ও সহযোগিতায় ফাঁকা হচ্ছে তেলিয়ামুড়ার বনাঞ্চল। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে সৈয়দ মোদি ব্যাডমিন্টনে তনভীর চমক। একদিনের সিরিজ আজ মাহির শহরে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ঘরোয়া মহিলা ফুটবলের দুরবস্থা, নকআউটে মাত্র 4 দল। দৈনিক সংবাদ 12 পাতা। ব্যাপক লোক সমাগম ও সংস্কৃতির মেলবন্ধনের নজির গড়ল জম্পুয়ের ইউনিটি প্রোমো ফেস্ট। শ্রমকোড বাতিলের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন। গৌরনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু 1। জমিতে আলুর বীজ রোপণ করলেন মন্ত্রী কৃষি অর্থনীতির ভিত রতন। অগ্নিদগ্ধ 1 টিএসআর জওয়ান। 3 মাস পরে পুরস্কার মিলল না, মৎস্য দপ্তরে তালা। তারপরের পত্রিকা আমাদের এসছে প্রতিবাদী কলম। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। নেশাগ্রস্তদের তাণ্ডব, গ্রেফতার 9 কলেজ ছাত্র। প্রাণবন্ত জম্পুই। ডিরেক্টর প্রসিকিউশন নিয়ে অসন্তুষ্ট রাষ্ট্রবাদী আইনজীবীরা। ইয়াবা চক্র। গুজরাট থেকে করিমগঞ্জ হামলার চেষ্টা, আতঙ্কে জীবী ছাড়লেন সিপিআইএম নেতা। গ্রেফতার বাপি। দুর্দশা মেডিসিনে। প্রতিবাদীর খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের খোঁজ শুরু। 326 দিনে 480 জন বিবাহিত মহিলা মিসিং। আলু বিপ্লব, স্বনির্ভরতার নতুন দিশা দেখালেন রতন। প্রতিবাদী কলম 2 পাতা। সম্পাদকীয় সোজা সাপটা। নেশায় বিপদ, গ্রেফতার 9 কলেজ ছাত্র। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয় এখন সময়ের দাবি। আফম ইকবাল। অতিবার বেরোনা সম্বন্ধ। প্রতিবাদী কলম 3 পাতা। ক্ষতিপূরণ না দিয়ে জমিতে বুলডোজার, জাতীয় সড়কের জমি নিয়ে আর্থিক ঘোটালা। থানায় থানায় আধমরা গাড়ি। রেশনের চালের বেআইনি মজুদ 3 তলা বাড়িতে। অল্পতে বাঁচল পুলিশ, আহত 4। দ্রুতগতিতে যান চালানোর দুর্ঘটনা, যান চালকের জরিমানার নির্দেশ আদালতের। চাপে পড়ে আরো গাঁজা বাগানে অভিযান। খোয়াই দুর্গানগর ড্রাগস চক্রে বড়সড় অভিযান, নেশা সামগ্রী সহ 1 সন্দেহভাজন আটক। প্রতিবাদী কলম 4 পাতা। ডেপুটেশনের শক্তির জানান। ময়দানে কিষাণ ও অসংগঠিত শ্রমিক কংগ্রেস। লেফুঙ্গায় এআরসি। নিজের এলাকা পরিদর্শনের বৈঠকে জিতেন্দ্র। কৃষকের মৃত্যু, শোক। প্রতিবাদী কলম 5 পাতা। ছামুন মণ্ডলে বিজেপিতে যোগদান, গাঁজা নাশ অভিযান। রায় কার্যকরের নামে বাগানে ধ্বংসলীলা দেখল পুলিশ। শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি। নবীন বরণ অনুষ্ঠানে মন্ত্রী ও 2 বিধায়ক। রেশাবাড়ি থানার সফল অভিযানে ধৃত বাংলাদেশি। 2 ভাইকের সংঘর্ষে আহত 2। অমানবিক নির্দেশ ঘিরে ক্ষুব্ধ ল্যাব টেকনোলজিস্টরা। প্রতিবাদী কলম 6 পাতা। চাপ সামলাতে বিচারপতিদেরও অবকাশ, বিনোদন প্রয়োজন, কান্ত। লাইফস্টাইল, দুশ্চিন্তায় কি রোগ হতে পারে? জানা অজানা
শনি গ্রহের উপগ্রহে বরফের নিচে লুকিয়ে থাকতে পারে সাগর। সাতের পাতা, শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত। পাশে আছে জিপিএটি। মহকুমার নাম পরিবর্তন হলেও উন্নয়নে পরিবর্তন নেই। ক্ষোভ। আরাধনার সাংস্কৃতিক সংস্থার মেলা শুরু 2রা। কাউকে সন্দেহ হলে বিএসএফ কে জানান আইজি। পরীক্ষা নিয়ামককে চিঠি। রাজা তোর কাপড় কোথায়? ধর্মনগর হামলার প্রতিবাদে কৈলাসহরে বামেদের তীব্র ক্ষোভ। পাঠ্য সামগ্রী বিতরণ। জাতীয় সড়কের জায়গায় ব্যবসা করার কারণেই জরিমানাও সিল করা হয়েছে দোকান ডিসিএম। প্রতিবাদী কলম 8-এর পাতা। মানহানির মামলায় রাহুলের বিরুদ্ধে প্রমাণ হিসেবে জমা পড়ল ফাঁকা সিডি, অস্বস্তিতে মামলাকারী। তীব্র সৌর বিকিরণ, দেশ জুড়ে বিমান চলাচলে ব্যাঘাত, বিবৃতি জারি করল বিমান সংস্থা। ছিলেন প্রদীপ, পারলে বেরিয়ে হন আব্দুল। 36 বছর পর যোগীরাজ্যে গ্রেপ্তার পলাতক আসামি। শ্রীলঙ্কায় 50-এর বেশি মৃত্যু ঘটিয়ে ভারতের দিকে এগোচ্ছে দিটউয়া। বাড়ল গতি, সর্বোচ্চ কত বেগে ঝড়? আত্মসমর্পণ করলেন কমান্ডার অনন্ত সহ 11 মাওবাদী। দ্বন্দ্ব নেই, আমরা ঐক্যবদ্ধ। ব্রেকফাস্ট টেবিলে আলোচনা সেরে ঘোষণা শিব সিদ্ধার। কংগ্রেসের নেতৃত্বে আপত্তি। অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবে না তৃণমূল। পাঞ্জাবে পরিবহন কর্মীদের বিক্ষোভ। প্রতিবাদী কলম 9-এর পাতা। ভাড়াটে কোচদের ভিড়েও জাতীয় ক্রিকেটে ত্রিপুরার ভরাডুবিতে প্রশ্ন। পূর্বোত্তরে প্যারা আসরে বড় সাফল্য। রাজ্যে যখন বাস্কেটবল চর্চা চলন্ত তখন জাতীয় আসরে যাওয়াতে প্রশ্ন। মাত্র 47 বলে ওয়ানডে ম্যাচে মিলল জয়। 22 গজের ইতিহাসে হলো বিরল নজির। প্রতিবাদী কলম শেষের পাতা। জীবে প্রাণ করে যেইজন। উন্নয়নের কাজে মহিলা ইঞ্জিনিয়ারের দুর্নীতি। 547 কেজি গাঁজা সহ 2 যুবক আটক। নৌকা বাঁচে পুরস্কার ঝুলে মৎস্য অফিস তালা দিল বঞ্চিতরা। তারপরে আমার হাতে যে পত্রিকাটি এসছে আজকের দিনে, অর্থাৎ 30শে নভেম্বর 2025 ইংরেজি, এবং এখানে লেখা আছে 13ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, রবিবার। আজকের ফরিয়াদ। আজকের ফরিয়াদ প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। সবুজ জম্পুই হিলে প্রোমোফেস্ট, অপরূপ সাজলো ইডেন। নভেম্বরে হিসাব মিলবে কিভাবে? পাওনা করির চর্চায় ব্যস্ত সরকারি চাকুরে ও অবসরপ্রাপ্তরা। ককবরক রোমান হরফ বিতর্ক প্রদ্যুতের হুঁশিয়ারিতে নাক পাশে বাধা পড়ল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। শীতের তরে হাপিত্তেশ, তবু তোমার দেখা নাই গো, অরূপ চক্রবর্তীর লেখা। শিক্ষিকার প্রহার, আহত ছাত্র। নালিশ বন্ধে হুমকি প্রধান শিক্ষক ও প্রধান দম্পতির। মথা শাসন, গঙ্গা প্রাপ্তির পথে ট্রাইবেল ফোক মিউজিক কলেজ। পানিসাগরে কেলোর কীর্তি, ওসি অপসারিত হতে থানার স্বঘোষিত ওসি বনে গেলেন অনিমেষ। আজকের ফরিয়াদ 2-এর পাতা। কৃষক ও অসংগঠিত শ্রমিকদের স্বার্থে সিপাহীজলায় 9 দফা দাবিতে কংগ্রেসের ডেপুটেশন। ধর্মনগরে হামলার প্রতিবাদে কৈলাসহরে বাম বিক্ষোভ। রাতে 4 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুষ্কৃতী গ্রেপ্তার। অবৈধ মাদক কারবারিকে জালে তুলল পুলিশ। দ্রুতবেগের কারণে দুর্ঘটনা, জরিমানা করল আদালত। নিয়োগের প্রশিক্ষণ। বিলোনিয়ায় বিএসএফ এর সামাজিক কর্মসূচি। শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি। তেলিয়ামুড়ার ইচারবিলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিহারি যুবক। বিহার থেকে শ্রমিক না আসায় বন্ধ হবার মুখে বহু ইট ভাটা। সীমান্তে লাগানো এলইডি লাইটের কারণে ক্ষতির সম্মুখীন কৃষকরা। এটি আজকের ফরিয়াদ পত্রিকার 3-এর পাতার খবর। পানীয় জল সহ একাধিক সমস্যায় জর্জরিত খোয়াইয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। আজকের ফরিয়াদ 3-এর পাতা আরো বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। পরপর 2টি বাইক চুরির ঘটনায় এলাকায় দেখা দেয় চাঞ্চল্য। বিভিন্ন থানায় জরাজীর্ণ গাড়ি নিয়ে বেজায় সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে। সরকারি জমিতে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ। গোলাঘাটিতে জলে ডুবে প্রাণ হারালো কৃষক, এলাকায় শোক। প্রয়াস সিভিক অ্যাকশন কর্মসূচি। বিশালগড়ে গাঁজা বিরোধী অভিযান। চরিলামের যুব সম্মেলনে 2 বিরোধী দলকে ডাকলেন বিধায়ক সুশান্ত। আজকের ফরিয়াদ 4-এর পাতা। সম্পাদকীয়। বিবাহের রূপ ও বিকাশ। হেসেল, নরেনগুড়ের সন্দেশ শিবানী দেব। কংগ্রেসের খারাপ সময় পিছু ছাড়ছে না, এবারে সংকট কর্ণাটক। উঠানামা, অশোক কুমার হালদারের লেখা। কংগ্রেসের খারাপ সময় পিছু ছাড়ছে না, এবারে সংকট কর্ণাটক, লিখেছেন সমর চক্রবর্তী। টিউশন বিকল্প সহায়তা হতে পারে, মূল শিক্ষা কখনোই নয়, পাঠকের অভিমত। আজকের ফরিয়াদ 5-এর পাতা। গঙ্গানগর থানার সাফল্য, 2 কোটি টাকার গাঁজা উদ্ধার। বিলোনিয়ায় উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠকে শুক্লাচরণ। এফসিআই গোডাউন থেকে বেআইনিভাবে বার করা চাল আটক। কুরিয়ারের গাড়ি থেকে উদ্ধার গাঁজা, আটক চালক। ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের 9 দফা দাবিতে ধর্মনগরের ডেপুটেশন। রাবার বাগানে দুষ্কৃতীর হামলা, ক্ষতিগ্রস্ত চাষি। আজকের ফরিয়াদ 6-এর পাতা। মাঠের খবর। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে আজ একদিনের ম্যাচে নামছে ভারত। বিলোনিয়ায় 13 ক্রিকেট। আবেদকরের মাঠে না যাওয়া নিয়ে অদ্ভুত যুক্তি বোর্ড কর্তার। ভলিবল রেফারিদের ক্লিনিক। সুস্থতার পথে গিল শ্রেয়স। রোহিতের রেকর্ড ভাঙল আয়ুষ। সাদা বল নিয়ে বিরক্তি কপিলের। চোট নিয়েই দলকে জেতালেন নেইমার। জাতীয় স্কুল দাবার আসর। আন্তঃ কলেজ ক্রীড়া আসর। জঘন্য পারফরমেন্সে
রাজ্যের মাঠে ত্রিপুরার বিপর্যয় অনূর্ধ্ব 23 মহিলাদের টি-20 ক্রিকেট। পরাজয়ের হ্যাট্রিক ঠেকানোর লক্ষ্য নিয়ে আজ নামবে ত্রিপুরা। সদর অনূর্ধ্ব 15 ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো চাম্পামুরা। আন্তঃজোন ক্যারাটেতে বিরাজ। আজকের ফরিয়াদ 7-এর পাতা। 8-এর পাতার পর ড্রেন থেকে ভাত কুড়িয়ে খাচ্ছে মানুষ। নিজ দেশের এই ভয়াবহ চিত্র দেখে বাংলাদেশের নাগরিকেরা মোহাম্মদ ইউনূসকে তীব্র ভাষায় আক্রমণ করছেন। কেউ বলছেন নমিজান হোটেল বন্ধ বদনাম হচ্ছে, অনেকে আবার প্রকাশ্যে গালি দিচ্ছেন বর্তমান সরকারকে। মোদ্দা কথা, শেখ হাসিনার আমলে যে বাংলাদেশ জিডিপি বৃদ্ধির হারে এশিয়ার অন্যতম অবস্থান দখল করেছিল, মাত্র 15 মাসের শাসনেই সেই বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। ইউনূস সরকারের সিদ্ধান্তে গরিব বান্ধব অধিকাংশ প্রকল্পই বন্ধ হয়ে গেছে। ধান উৎপাদনের জন্য বিখ্যাত বাংলাদেশ এখন বাজারের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে লক্ষ টন চাল আমদানি করছে। বৈদেশিক রিজার্ভ তলানিতে। আইন শৃঙ্খলার অবনতিতে গার্মেন্টস সেক্টর প্রায় স্তব্ধ। আর এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই সরকারের শীর্ষ নেতৃত্ব নাকি ব্যস্ত আসন্ন জাতীয় নির্বাচনের কুটচালে। এমন অভিযোগও উঠছে বিভিন্ন মহলে যে বাংলায় একসময় 40-এর বেশি প্রজাতির ধান উৎপাদন হতো। সেই বাংলা রাজধানীতে আজ এক প্লেট ভাতের জন্য লোকজন ছুটছে ড্রেনে। প্রশ্ন জাগছেই, ইউনূসের আমলে বাংলাদেশ কি তবে সত্যিই দুর্ভিক্ষের দ্বার প্রান্তে? না হলে ভাতের জন্য এই অমানবিক লড়াই আর হাহাকারই বা কিসের ইঙ্গিত? ঊনকোটিতে বাণিজ্যিক কমন কফি ফ্যাসিলিটি সেন্টার। গঙ্গানগর নাকা পয়েন্টে পুলিশ অভিযানে 2টি গাড়ি থেকে 547 কেজি শুকনো গাঁজা উদ্ধার। 2 নেশা কারবারি গ্রেফতার, ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় সক্রিয় বিধায়ক। আজকের ফরিয়াদ শেষের পাতার খবর। ইউনূসের বাংলায় দুর্ভিক্ষের ছায়া, ড্রেন থেকে ভাত কুড়িয়ে খাচ্ছে মানুষ, হাহাকার। সাবরুমে জিতেন্দ্র শুনলেন অভাব অভিযোগ। সিদ্ধি আশ্রম থেকে ড্রপ গেট, যানজট নিত্যদিনের চূড়ান্ত সমস্যা। সিদ্ধি আশ্রম থেকে ড্রপ গেট, যানজট নিত্যদিনের চূড়ান্ত সমস্যা। রাতের শহরে লন্ডভন্ড, পুলিশের জালে 9 কলেজ ছাত্র। ঝঞ্ঝা বিধ্বস্ত শ্রীলঙ্কা, সাগর বন্ধু নিয়ে পাশে ভারত। নাগের জলায় অচলাবস্থা, মাতব্বরদের পরিবহন বন্ধের হুঁশিয়ারি, বিপাকে যাত্রী সাধারণ। তারপরে আমাদের রয়েছে বেশ কিছু সংবাদপত্র, গুরুত্বপূর্ণ পত্রিকা রয়েছে। এর মধ্যে প্রথম এখানে যে রয়েছে সিরিয়ালে সেটি হচ্ছে ত্রিপুরা দর্পণ। প্রথম পাতা থেকে সংবাদ, বিস্তারিত সংবাদ পাঠ। বহু উড়ান বন্ধের যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা, ভারতে প্রায় 250টি বিমান মেরামতির নির্দেশ দিল কেন্দ্র। বিলাসবহুল গাড়িতে এই 2 কোটির টাকার গাঁজা সহ 3 নেশা কারবারি গ্রেফতার। রাষ্ট্রপতি বাস মালিকদের চরম দ্বন্দ্বে বিপন্ন চালক ও শ্রমিকরা। শিশু পাচারকারীদের সন্দেহে গণধোলাই। স্মার্ট সিটির দূরত্বে উধাও পরিযায়ী পাখি, হতাশ রাজ্যের পরিবেশবিদরা। জীবিতে ভেন্টিলেশন পরিষেবায় অচলাবস্থা। রাজ শব্দে আপত্তি, কেন্দ্রের বদলে যাবে রাজভবনের নাম। ঘূর্ণিঝড়ে তছনছ শ্রীলঙ্কায়, নিহত শতাধিক, আজ ল্যান্ডফল ভারতে। বিএসএফ এর খামখেয়ালিপনায় সীমান্তে কৃষকদের চরম দুর্ভোগ। ত্রিপুরা দর্পণ শেষের পাতায়। মহিলা অনূর্ধ্ব টি-20তে কর্ণাটকের কাছেও হার ত্রিপুরার। দিমুকুর চাম্পামুরা রানার্স পেল দশমীঘাট। কমন কাপ ক্রিকেট শুরু আগামী 1 জানুয়ারি। আন্তঃজোন ক্যারাটে আসলে রাজ্যের বিরাজ খেলবে উত্তর পূর্বাঞ্চলীয় দলে। রবিবার রাঁচিতে নামার আগে ছন্দে বিরাট কোহলি। জয় অব্যাহত দেখে পন্ডিচেরি ফাইনালে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ হয়ে গিয়ে টেস্ট সিরিজে ভরাডুবির দায় গম্ভীরের উপর চাপালেন মার্কেল। স্পিন খেলার দুর্বলতা নিয়ে মুখ খুললেন KL রাহুল। তারপরের পত্রিকা আমাদের রয়েছে স্যান্দন পত্রিকা। প্রথম পাতা থেকে সংবাদ ও বিস্তারিত সংবাদ। রাতের স্মার্ট সিটি নিরাপত্তাহীন, মাতালদের দৌরাত্ম্য, ধৃত নয়। সীমান্তে কড়া নজরদারির প্রস্তাব। 2 কোটি গাঁজা সহ পুলিশের জালে 2। প্রশ্নের মুখে লোকসেবা আয়োগের নিরপেক্ষতা, চলছে স্বজন পোষণ। সৌর বিকিরণ, উড়ানে বাধা আসবে। মাফিয়া কেষ্ট বাবনের দাপট, ওয়ারেন্টও তুচ্ছ। পুরস্কার নিয়ে ক্ষোভ মৎস্য অফিসে তালা। সীমান্তে কড়া নজরদারির প্রস্তাব। স্যান্দন পত্রিকা শেষের পাতায়। দক্ষিণ জেলা হাসপাতালে মর্গ নির্মাণের কাজের অভিযোগ। কৃষিকে বাদ দিয়ে উন্নয়ন অসম্ভব, কাঞ্চনপুরের রতন। রোমান হরফ, আন্দোলনের ডাক প্রদ্যুতের। কৈলাসহরে কফি প্রসেসিং সেন্টারের উদ্বোধন। স্যান্দন পত্রিকা রবিবার। এখানে অদ্ভুত প্রাণী, বনরোহী, পৃথিবীর নীরব স্পন্দন, ভূমিকম্প, আধুনিকতার চাপে মানসিক স্বাস্থ্য। সীতাহরণ, রাবণ চরিত্রে কালো মেঘ, লিখেছেন ইন্দ্রজিৎ চন্দ। স্যান্দন সাময়িকীতে রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখালেখি। নীরব প্রতিজ্ঞা লিখেছেন শুভঙ্কর ভট্টাচার্য। শকুন গঙ্গাজল লিখেছেন তন্ময় মণ্ডলের ছোট গল্পের বই।
বইয়ের আলোচনা করেছেন সুদীপ রায়। তারপর সন্দন সাময়িকী ধারাবাহিক উপন্যাস 2য় পর্ব অজ্ঞাতবাস অন্নবাস, সন্দন পত্রিকা 12 নম্বর পাতায়। ছোটদের আসর, ছড়াছড়ি, সোনালী ধান মৃন্ময় দেবনাথের লেখা কবিতা, জোনাকির আলো রয়েছে কল্পনা নাগের লেখা। তারপরের পত্রিকা আমাদের রয়েছে ডেইলি দেশের কথা, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম, ভয়াবহ সাইক্লোনে শ্রীলঙ্কায় মৃত 132, সতর্কতা তামিলনাড়ুতেও, অবিলম্বে বন্ধ হোক SIR দাবি জানালো পলিট ব্যুরো। হাসপাতালে গিয়ে আহতদের দেখলেন বিরোধী নেতা, ধর্মনগরে হামলা জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজ্যের নানা স্থানে মিছিল। জীবিত রোগীর নিরাপত্তা মারাত্মক প্রশ্নের মুখে, কালাগাংয়ের পাহাড় পঞ্চায়েতে বিজেপির জিঘাংসা রাজনীতি, হাইকোর্টের নোটিশের মুখে গেজেট নোটিফিকেশনে বাধ্য হল সরকার, স্বস্তি। নৌকাবাজের পুরস্কার না দেওয়ায় ADCর মৎস্য দপ্তরে তালা, সংস্কার কালেই উঠে যাচ্ছে পিচ, কমিশন খোর নেতাদের থাবা গন্ডাছড়া অমরপুর সড়কে। এবার উদয়পুরের ছাত্রকে নির্যাতন মামলা করায় প্রাণে মারার হুমকি, পেঁচারথলে থামবে শিলচর এক্সপ্রেস। দিল্লি দেশের কথা শেষের পাতা, হীরা সরকারের স্বচ্ছ প্রশাসনের নমুনা, পেনশনারদের লাইফ সার্টিফিকেট প্রদানের GPATর সহায়তা, বিশাল করে ফের দুর্ঘটনা, আহত 2, ব্যাংক শেয়ারে অবাধ বিদেশি লগ্নি, বন্ধে অর্থমন্ত্রীকে চিঠি ব্রিটাসের। মংসাজাই মগের স্মরণ সভায় জিতেন্দ্র চৌধুরী, বিজেপি তীব্রমাত্রার ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে আন্দোলন গড়ুন। শ্রমকোড বাতিল সহ 9 দফা দাবিতে পথে নামলো কংগ্রেস। উত্তরপ্রদেশে ফের BLOর মৃত্যু, ভোট সংরক্ষণের অধিকার কাটতে একজোট বিজেপি কমিশন অখিলেশ। শিশু পাচারকারী সন্দেহে মারপিট, ইন্দোনেশিয়ায় ধসে হত বেড়ে 300 পার, ব্যাংক শেয়ারে অবাধ বিদেশি লগ্নি, বন্ধে অর্থমন্ত্রীকে চিঠি ব্রিটাসের। তারপরের পত্রিকা আমাদের রয়েছে রাষ্ট্রীয় কণ্ঠ, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম, গভীর রাতে রাজধানীতে উচ্ছৃঙ্খল বাহিনীর উৎপাত, আমতলী নাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, ড্রাগস কারবারিকে ছাড়িয়ে নিতে বিধায়কের তৎপরতা, মোর্চার ক্ষোভ, পুকুরের জলে পড়ে মৃত্যু কৃষকের। ইন্ডিজোটের বড় ফাটল, কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস। এডিসিতে সরকারি অর্থের হরিলুট, ধ্বংস 70,000 গাঁজা গাছ, ত্রিপুরার কফি শিল্পে নবদিগন্তের সূচনা। তারপরের পত্রিকা আমাদের রয়েছে বিবেক, প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম, অগ্নিদগ্ধ TSR জওয়ান উদ্ধার করলো দমকল, গোটা বিশ্বে মুখ পুরল ভারতের C ক্যাটাগরিতে রাখলো IMF। জিডিপি নিয়ে তথ্য বিভ্রান্তিকর, দেশের অভ্যন্তরীণ মোট উৎপাদন বাদ জিডিপি বৃদ্ধির হার 8.2% দেখিয়েছে কেন্দ্র। সেই নিয়ে একযোগে সরব বিরোধীরা, তথ্যে হেরফের ঘটানো হয়েছে বলে দাবি তাদের। আর সেই আবহে বিতর্ক আরো উস্কে দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। জিডিপি সহ ভারতের অন্যান্য জাতীয় হিসাব সংক্রান্ত পরিসংখ্যানকে C গ্রেড ধরিয়েছে তারা। আর তাতেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। হিসেব এবং পরিসংখ্যান কতটা নির্ভুল তার উপর ভিত্তি করে প্রত্যেক দেশের গ্রেড নির্ধারণ করে IMF। এই গ্রেড যত নিচের দিকে যাবে তার অর্থ জনগণের সামনে যে তথ্য তুলে ধরা হচ্ছে তা ত্রুটিপূর্ণ এবং নজরদারিতে বাধা সৃষ্টি করে। তারপরে সংবাদ শিরোনাম, দেশের দুর্নীতিগ্রস্ত 10 সরকারি বিভাগের তালিকা প্রকাশ, শিশু চোর সন্দেহে যুবককে গণপিটুনি, থানা স্তরে মহড়া, মারমুখী আন্দোলন সামলানোর প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ, নৌ-বাইচ প্রতিযোগিতার পুরস্কার বকেয়া বিক্ষোভ, ধাওয়া করে 2 কোটি মূল্যের গাঁজা উদ্ধার, দেশ জুড়ে বিমান পরিষেবায় বড়সড় বিপর্যয়, বাতিলের মুখে বহু ফ্লাইট। দর্শক বন্ধুরা, সুপ্রভাত অনুষ্ঠানে আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি প্ল্যাটফর্মে, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আরো কিভাবে ভালো করা যায় আগামী দিনে। আজকের দিন রবিবারটি ভালো কাটুক, আপনাদের এই শুভেচ্ছা রইল। ইতি টানছি সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার, যত্ন হাম্বাই, খুলুমখা।